বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফারুকাবাদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ABM শাহ আলম টিপু, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ফারুকাবাদ ডিগ্রি কলেজ চাঁদপুর। আমরা বর্তমানে একটা কঠিন সময় অতিক্রান্ত করছি, যেখানে কোভিড-19 ভয়াবহ যন্ত্রণার শিকার হচ্ছে, আর যার কারণে আমরা আমাদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম থেকে বেশ দূরে সরে আছি। তা সত্ত্বেও কোভিড-19 থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করণীয় আমাদের অবশ্যই তা পালন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সরকারের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করেছিলাম। আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি কি ছিল তা প্রথম পত্রের, অর্থাৎ যার বিষয়কোড ছিল 277, সেখানে আমাদের কি কি পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল সে বিষয়টা গত ক্লাসে আমি আলোচনা করেছি। আজকে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের, যেখানে ব্যবস্থাপনা বিষয়ের আলোচনা আছে আর যার কোড নম্বর আছে 278, সেখানে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিটা কি আছে সে বিষয় নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার আজকের আলোচনা শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে 7টা অধ্যায়কে তোমাদের এই পরীক্ষার আওতায় আনা হয়েছে। আমি প্রথমে এই অধ্যায়গুলো কি কি সেটা বলছি, তারপর সেই অধ্যায়ে আমাদের কি কি পড়তে হবে এবং কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। যেমন ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অর্থাৎ ব্যবস্থাপনায় যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি হচ্ছে প্রথম অধ্যায়, যেখানে ব্যবস্থাপনার ধারণা বিষয়ে আলোচনা আছে। তারপর আছে দ্বিতীয় অধ্যায়, যেখানে ব্যবস্থাপনার নীতিসমূহের আলোচনা আছে। এরপরে আছে তোমাদের জন্য তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এরপর আছে চতুর্থ অধ্যায়, যেখানে আলোচনা আছে সংগঠিতকরণ। আছে পঞ্চম অধ্যায় তোমাদের এই পরীক্ষার জন্য, সেখানে আলোচনা আছে কর্মী সংস্থান বিষয়। ষষ্ঠ অধ্যায়ে যে বিষয় পরীক্ষার জন্য আছে সেখানে নেতৃত্ব, নেতার গুণাবলী, এই বিষয়ে আলোচনা আছে। এবং সর্বশেষ দশম অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। দশম অধ্যায়ে নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম কি, আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা তৃতীয় পত্রে মাত্র 7টি বিষয়, 7টি অধ্যায় তোমাদের এই পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলি তোমরা পড়লেই অনায়াসে ভালো ফলাফল করতে পারবে। আমার বিশ্বাস এই সরকার তোমাদের প্রতি, যেহেতু তোমাদেরকে একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে বাকি সময় কাজে লাগাই পরীক্ষার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নেবেন, এই প্রত্যাশা রেখে আমি এবার বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম অধ্যায়ে আমরা ব্যবস্থাপনার ধারণায় যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করব সেগুলো হলো ব্যবস্থাপনা কি, বা ম্যানেজমেন্ট শব্দটার উৎপত্তি কি, তাই কোথা থেকে এসেছে, ব্যবস্থাপনা কার্যক্রম কবে নাগাদ চালু হয়েছে, এই বিষয়টা জানব।
আরও জানব ব্যবস্থাপনার উৎপত্তি ক্রমবিকাশের ইতিহাস, জানব ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ বা কতটুকু গুরুত্বপূর্ণ, ব্যবস্থাপনার গ্রহণযোগ্যতাই বা কতটুকু, সেই বিষয়টা জানব এই অধ্যায়ে ব্যবস্থাপনার কার্যাবলী সমূহ কি কি, মৌলিক কাজ কি, সহায়ক কাজ কি। আরও জানবো ব্যবস্থাপনা চক্র বলতে কি বুঝি, ব্যবস্থাপনার আওতা কতটুকু পর্যন্ত বিস্তৃত, ব্যবস্থাপনার স্তর সম্পর্কে জানব, ব্যবস্থাপনার কয়টি স্তর কি কি, সেই বিভিন্ন স্তরের বর্ণনা আমরা এই অধ্যায়ে আমরা ভালোভাবে জানব। যদিও আমরা ক্লাসে এগুলি আলোচনা করেছি, জেনেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই অধ্যায়ে আমরা আরও জানব ব্যবস্থাপনাকে কি পেশা হিসাবে অভিহিত করা যায় নাকি করা যায় না। যদি অভিহিত করা যায় তাহলে তার পক্ষে আমাদের বক্তব্য কি হবে সেই বিষয় সম্পর্কে আমরা ধারণা নেব কেমন। আর সর্বশেষ এই অধ্যায়ে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো, সেটা হচ্ছে ব্যবস্থাপনার সার্বজনীনতা কি, বা ব্যবস্থাপনাকে যে সার্বজনীন বলা হয় এর পিছনে কারণগুলো কি। মোটামুটি এই প্রথম অধ্যায়ে আমাদের আলোচনা এইটুকু সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় অধ্যায়ে 2021 সালের পরীক্ষার্থী যারা, তারা ব্যবস্থাপনার যে নীতি আছে, হেনরি ফেয়ার প্রদত্ত নীতি আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেই ব্যবস্থাপনার নীতি বলতে আমরা কি বুঝি, সাধারণ নীতি বলতে আমরা কি বুঝি, ব্যবস্থাপনার নীতি কি, সেই নীতির ধারণাগুলো জানব। ব্যবস্থাপনার মৌলিক নীতি বা আদর্শ সমূহ কি, সেগুলি আমরা এই অধ্যায়ে ভালোভাবে আত্মস্থ করব। এরপরে এই অধ্যায়ে আমরা আরো যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একজন আদর্শ ব্যবস্থাপক হতে হলে তার কি কি যোগ্যতা দক্ষতা থাকতে হয়। একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা তুমি কিভাবে পরিমাপ করবে, এই বিষয়গুলো তোমরা নিজ থেকে যাতে আলোচনা করতে পারো সেই বিষয়ে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই গেল দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি। তৃতীয় অধ্যায় আমরা যেগুলি আলোচনা করব বা তোমরা গুরুত্ব সহকারে যে বিষয়গুলো দেখবে সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়। এই অধ্যায়ে আমাদের যে বিষয়ের উপর বেশি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে পরিকল্পনা কি, বা পরিকল্পনার যদি ধারণা তোমার কাছে চাওয়া হয় তাহলে সেটা তুমি কিভাবে দেবে, সেইভাবে নিজেকে প্রস্তুত করার জন্য, জানার জন্য এই বিষয়টা আমাকে জানতে হবে। তারপরে পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ কি, সবকিছুরই তো আলাদা বৈশিষ্ট্য থাকে, সুতরাং পরিকল্পনার কি বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানব। পরিকল্পনার লক্ষ্য কি, পরিকল্পনার উদ্দেশ্য ও পরিকল্পনার উদ্দেশ্য এবং পরিকল্পনা কেন প্রণয়ন করা হয় সেই বিষয়টা আমরা এই অধ্যায় থেকে জানব। এই অধ্যায়ে আরো জানব পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একজন ব্যবস্থাপককে কি কি ধাপ অনুসরণ করতে হয়, অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের ধাপসমূহ কি। এই অধ্যায়ে আরো জানব পরিকল্পনার প্রকারভেদ কি, বা পরিকল্পনাকে কি কি ভাগে ভাগ করা যায়, পরিকল্পনার শ্রেণী বিভাগ দেখো, এই বিষয়গুলো আমরা জানবো। পরিকল্পনার গুরুত্ব কি, কেন পরিকল্পনা গুরুত্বপূর্ণ, উত্তম পরিকল্পনার কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, এইগুলি নিয়ে আমাদের পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ হতে হয়। সুতরাং এই অধ্যায়টা আমরা ভালোভাবে অবশ্যই শিখব। চতুর্থ অধ্যায় যেখানে তোমাদের জন্য সিলেবাসে আছে, সেখানে সংগঠিতকরণ করার কথা, সংগঠিতকরণ বিষয়ে আলোচনা আছে। এখানে আমরা সিলেবাসে বিন্যাসকৃত সিলেবাসে যা পেয়েছি সেই আলোকে আমাদেরকে যে জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে সংগঠিতকরণ কি, সংগঠন কি, বা সংগঠিতকরণ এবং সংগঠনের ধারণা তোমাকে জানতে হবে। সংগঠনের নীতিমালা সমূহ কি, সংগঠন কাঠামো কি, সংগঠন কাঠামোর সম্পর্কে স্পষ্ট ধারণা তোমার এই অধ্যায় থেকে অর্জন করতে হবে। সংগঠন কাঠামোকে কি কি ভাগে ভাগ করা যায়, সংগঠন কাঠামোর প্রকারভেদ দেখো,
সংগঠন কাঠামো প্রণয়নে কি কি বিষয়কে বিবেচনা করতে হয়, অর্থাৎ সংগঠন কাঠামো প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ কি, এই কটা জিনিস শুধুমাত্র আমরা এই অধ্যায় থেকে জানব। এরপরে যেটা পঞ্চম অধ্যায়, কর্মী সংস্থান, স্টাফ। এই কর্মী সংস্থান অধ্যায়ে আমরা যেটা জানব, কর্মী সংগ্রহ কি। কর্মী সংস্থান বলতে শুধু কর্মীদের নিয়োগ দেয়াকে বোঝায় না, আমি আলোচনায় আগেও করেছি, পরবর্তীতে ইনশাল্লাহ করার চেষ্টা করব। কর্মী সংগ্রহ, কর্মী নিয়োগ থেকে শুরু করে একেবারে একটা প্রতিষ্ঠানের প্রয়োজনে কর্মীদেরকে প্রতিষ্ঠান মতো টেনে আনা, সেখান থেকে যোগ্য কর্মীদের বাছাই করে, যাচাই বাছাই করে নির্দিষ্ট পজিশনে তাকে অন্তর্ভুক্ত করে তার যাবতীয় দায় দায়িত্ব পালন করার সব কিছু মিলিয়ে কর্মী সংস্থান। সুতরাং এখানে আমাদের বুঝতে হবে ব্যাপকভাবে কর্মী সংস্থান বলতে কি বোঝায়। কর্মী সংস্থান এবং মানব সম্পদ, কর্মী সংস্থান এবং মানব সম্পদ, এই দুইটা বিষয়ের ধারণা আমাদের এই অধ্যায় থেকে স্পষ্টভাবে নিতে হবে। তারপরে কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী সংগ্রহ বা কর্মী নির্বাচনের পদ্ধতিসমূহ কি, সেগুলি আমরা জানব। কর্মী নিয়োগ, নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণ কি, প্রশিক্ষণের ধরন কি, এই বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে ভালোভাবে জেনে নেব ইনশাআল্লাহ। এরপরে তোমাদের আছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে নেতৃত্ব বিষয়ে আলোচনা আছে। এই নেতৃত্ব বিষয়টা তোমরা একটু ভালোভাবে তোমাদের দেখতে হবে। যেখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের ধারণা, অর্থাৎ নেতৃত্ব বলতে কি বোঝায়, নেতৃত্ব কি, নেতৃত্ব কেমন, নেতৃত্ব কেন গুরুত্বপূর্ণ, একজন নেতা হতে হলে তার কি কি গুণাগুণ থাকতে হয়, বা একজন আদর্শ নেতার গুণাবলী সমূহ কি, একজন নেতার কাজ কি, নেতা কি কি কাজ করবে, নেতার কার্যাবলী সমূহ। তারপরে নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে, আর সেই সমস্যার সমাধানের উপায়গুলো কি, এই কয়টা বিষয় নিয়ে আমাদের এই অধ্যায়টা তোমাদের জন্য সাজানো হয়েছে। সুতরাং গেল ষষ্ঠ অধ্যায়। এরপর আসবে তোমাদের দশম অধ্যায়। দশম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় তোমাদের জন্য রয়েছে নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণ অংশটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের ভালোভাবে দেখতে হবে। সেখানে তোমাদের যে বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের ধারণাটা পরিপূর্ণভাবে নিতে হবে। কেমন? এরপরে নিয়ন্ত্রণের যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য সমূহ কি, সেই নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমূহ তোমাদের ভালোভাবে বুঝে আয়ত্ত করতে হবে। নিয়ন্ত্রণের গুরুত্ব কি, নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ, নিয়ন্ত্রণ না হলে কি হয়, আর নিয়ন্ত্রণ থাকলে সেখানে কি সুবিধা হয়, এই বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে ভালোভাবে জানার চেষ্টা করবো। তাহলে পরে আমাদের পরীক্ষার সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দেবে না। এরপরে নিয়ন্ত্রণ থেকে আমরা যেটা বলবো নিয়ন্ত্রণের পদক্ষেপ সমূহ, অর্থাৎ একটা নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করতে গেলে ব্যবস্থাপক কি কি পদক্ষেপ গ্রহণ করে সেই ধারাবাহিক অবস্থাটা তোমাদের জানতে হবে এবং পরীক্ষা আসলে সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এরপর আছে নিয়ন্ত্রণের নীতিমালা, অর্থাৎ একটা নিয়ন্ত্রণ ব্যবস্থায় কি কি নীতিমালা রয়েছে এবং ব্যবস্থাপক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন কোন নীতিমালা অনুসরণ করবে সেই বিষয়টা তোমাদের অবশ্যই জানতে হবে। এই ছিল তোমাদের এই কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষায় পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আমাদের কিভাবে পড়লে পরে আমাদের পরীক্ষাটা ভালো হবে, আমাদের প্রস্তুতিটা ভালো হবে, সেই বিষয়টা খেয়াল রাখার জন্য আমি তোমাদের আহ্বানে সাড়া দিয়ে এই পুনঃবিন্যাসকৃত সিলেবাস সম্পর্কে আজকে এবং গত ক্লাসে আলোচনা করে আমি তোমাদেরকে ধারণা দিলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি ধারাবাহিকভাবে আবার বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। করোনা পরিস্থিতিতে পরিবার, সমাজ, রাষ্ট্রকে সুরক্ষিত রাখার জন্য
তোমার যে দায়িত্ব সেই দায়িত্ব তুমি পালন করে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার সব বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।